বিজ্ঞানীদের কাছে অপার এক রহস্যের নাম আটলান্টিক মহাসাগর। 1912 সালে বিশ্বখ্যাত টাইটানিক জাহাজটি এই আটলান্টিক মহাসাগরে ডুবেছিল। এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর। এছাড়া বিভিন্ন রহস্যময় ঘটনা ও বিমান দুর্ঘটনার কারণে এই মহাসাগরটি সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। এই মহাসাগরটি পৃথিবী পৃষ্ঠের প্রায় 1/5 এবং পৃথিবীর মোট জলভাগের প্রায় 29 ভাগ এলাকা জুড়ে বিস্তৃত। আটলান্টিক মহাসাগরের আকৃতি ইংরেজি এস অক্ষরের মতো। ইউরোপিয়ান মতাদর্শ অনুযায়ী পুরাতন পৃথিবী হতে নতুন পৃথিবীর মধ্যে পৃথককারী মাধ্যম হলো আটলান্টিক মহাসাগর। এই মহাসাগরের পশ্চিমে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশ এবং পূর্বে ইউরোপ ও আফ্রিকা মহাদেশ অবস্থান করছে। মহাসাগরটি উত্তর দক্ষিণে উত্তর মহাসাগর হতে দক্ষিণ মহাসাগর পর্যন্ত অবস্থান। আটলান্টিক মহাসাগরটি আমেরিকাকে ইউরেশিয়া ও আফ্রিকা থেকে বিভক্ত করেছে। পৃথিবীর প্রায় 5 ভাগের 1 ভাগ এলাকা জুড়ে আটলান্টিক মহাসাগরের আয়তন 10,64,60,000 বর্গ কিলোমিটার। এর মধ্যে উত্তর আটলান্টিকের দৈর্ঘ্য 4,14,90,000 বর্গ কিলোমিটার এবং দক্ষিণ আটলান্টিকের দৈর্ঘ্য 4,02,70,000 বর্গ কিলোমিটার। আটলান্টিক মহাসাগরের অর্থ অ্যাটলাসের সমুদ্র। নেভিগেশন ও জ্যোতির্বিজ্ঞানীদের গ্রিক দেবতা অ্যাটলাসের নামানুসারে আটলান্টিস নামের উৎপত্তি এবং যুগ যুগ ধরে চলা এই নাম শেষ পর্যন্ত আটলান্টিক নামে রূপ নেয়। 19 শতকের মাঝামাঝি পর্যন্ত দক্ষিণ আটলান্টিককে বলা হতো ইথিওপিয়ান মহাসাগর। এই শব্দটির জন্ম প্রাচীন ইথিওপিয়া থেকে, তবে তারও আগে এটি ইংরেজদের কাছে গ্রেট ওয়েস্টার্ন অকশান নামে পরিচিত ছিল। তবে আটলান্টিক পুরনো বিশ্ব থেকে নতুন বিশ্বকে আলাদা করে এমনটি বিশ্বাস করেন ইউরোপিয়ানরা। এই মহাসাগরের মধ্যে উল্লেখযোগ্য সাগরগুলো রয়েছে: ভূমধ্য সাগর, বাল্টিক সাগর, কৃষ্ণ সাগর, লিবিয়ান সাগর, উত্তর সাগর, নরওয়েজিয়ান সাগর, সেল্টিক সাগর, আইনিয়ান সাগর, ক্যারিবীয় সাগর ইত্যাদি। উপসাগরের মধ্যে রয়েছে মেক্সিকো উপসাগর, ব্যাফিলো উপসাগর, গিনি উপসাগর ইত্যাদি। পৃথিবীর অনেক প্রধান প্রধান নদীর জলধারা আটলান্টিক মহাসাগরের সাথে মিলিত হয়েছে। এগুলোর মধ্যে মিসিসিপি, নাইজার, অ্যামাজন, কঙ্গো, রাইন নদীর পানি এই মহাসাগরে পতিত হয়। দুটি সাগর অথবা দুটি বিশাল জলরাশিকে সংযুক্তকারী সরু জলপথকে বলে প্রণালী। আটলান্টিক মহাসাগরের এরকম অনেকগুলো প্রণালী রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য ডেনমার্ক প্রণালী, ম্যাজেলান প্রণালী, ফ্লোরিডা প্রণালী ও ডোভার প্রণালী। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী ডোভার প্রণালী বিশ্বের সবচেয়ে ব্যস্ততম সমুদ্র প্রণালী। জার্মানির কিয়েল খাল, ডেনমার্ক ও সুইডেনের মধ্যে অবস্থিত ওরেসুন প্রণালী, তুরস্কের ফসফরাস প্রণালী আটলান্টিক মহাসাগরে উল্লেখযোগ্য প্রবেশদ্বার। গবেষকদের ধারণা জুরাসিক আমল থেকে এই মহাসাগরের গঠন শুরু হয়েছিল। 980 থেকে 982 সালের দিকে নর্থ সোভিয়েত যাত্রী জাহাজে করে এই মহাসাগরে পাড়ি দিয়েছিলেন বলে মনে করা হয়। তবে 1492 সালে ক্রিস্টোফার কলম্বাস আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকা মহাদেশ আবিষ্কার করেছিলেন বলে এই তথ্য সবার জানা। 1919 সালে বিমান পথেও পাড়ি দেওয়া হয় আটলান্টিক মহাসাগর। আটলান্টিক মহাসাগরের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রিনল্যান্ড, যা আয়তনে বাংলাদেশের চেয়ে প্রায় 15 গুণ বড়। ভুবনজয়ী সম্রাট নেপোলিয়ন বোনাপার্টকে আটলান্টিক মহাসাগরের সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়েছিল। ক্যানারি দ্বীপ, আইসল্যান্ড, বার্বাডোস, হামা, ত্রিনিদাদ টোবাগো দ্বীপপুঞ্জ ছাড়াও অনেক ছোট বড় দ্বীপপুঞ্জ রয়েছে এই মহাসাগরে। এই মহাসাগরের পানি বেশ উষ্ণ। সাধারণত পানির তাপমাত্রা নির্ভর করে কয়েকটি প্রভাবের উপর। প্রথমত, অক্ষাংশ ভেদে এর উষ্ণতা হেরফের হয়। যেমন মার্কিন উপকূলে এর উষ্ণতা প্রশান্ত মহাসাগরের চেয়ে 160 ফারেনহাইট বেশি, অর্থাৎ এটি অনেক বেশি গরম। এরপর রয়েছে মৌসুম ভেদে পরিবর্তন, সৌরশক্তি ও জলবায়ু পরিবর্তনজনিত পরিস্থিতি। এসব কিছুই আটলান্টিকের পানির শীতলতা বা উষ্ণতার তারতম্য ঘটায়। তবে আটলান্টিক মহাসাগরের পানি সব সময় ও স্থানভেদে বরফে পরিণত হয়। প্রতি বছর অক্টোবর থেকে জুন পর্যন্ত বাল্টিক সাগর, ডেনমার্ক প্রণালী বরফে ঢাকা থাকে। মজার ব্যাপার হচ্ছে
উত্তর আটলান্টিকের পানির তাপমাত্রা যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে, তবে দক্ষিণ আটলান্টিকের পানির স্রোত ঘোরে বিপরীত দিকে। ফলে পানির তাপমাত্রা হিমাঙ্কের নিচে 4 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করে। আটলান্টিক মহাসাগর হচ্ছে পৃথিবীর সবচেয়ে লবণাক্ত মহাসাগর। এর উন্মুক্ত পৃষ্ঠের পানির লবণাক্ততা অক্ষাংশ ও ঋতুভেদে 3 থেকে 3.7 শতাংশ পর্যন্ত হয়ে থাকে। তাপমাত্রার মতো লবণাক্ততাও নির্ভর করে অক্ষাংশ ও মৌসুমের উপর, অর্থাৎ জায়গাভেদে এর লবণাক্ততার পরিমাণও কম বেশি হয়। এছাড়াও পানির লবণাক্ততার মানকে বাষ্পীভবন, বৃষ্টিপাত, নদীর প্রবাহ এবং সমুদ্রের বরফ গলন ইত্যাদিকে প্রভাবিত করে। ভারী ক্রান্তি ও বৃষ্টিপাতের কারণে নিরক্ষীয় অঞ্চলের ঠিক উত্তর দিকে সাধারণত পানির লবণাক্ততার মান কম হয়, আর উপকূল বরাবর নদীর অববাহিকায় লবণাক্ততার মান বেশি থাকে। আটলান্টিকের পানির রং অন্যান্য মহাসাগরের চেয়ে একেবারে ভিন্ন। অন্যান্য মহাসাগরের পানির রং নীলাভ হলেও আটলান্টিকের পানির রং দেখতে অনেক সবুজ রঙের। আমেরিকার পূব উপকূলীয় এলাকার পানি দেখতে সবুজ রঙের এবং এর পেছনে কারণও রয়েছে। এই পানিতে প্রচুর পরিমাণ শ্যাওলা ও উদ্ভিদের উপস্থিতি রয়েছে। আটলান্টিক মহাসাগরের কিছু কিছু স্থানে সমুদ্রের মৃত উদ্ভিদ থেকে মিশ্রিত এক প্রকার রঞ্জক পদার্থের কারণে পানির রং সবুজ হয়ে যায়। আবার সূর্যের 7টি রঙের মধ্যে এ মহাসাগরের মধ্যে সবুজ রঙের অধিক বিচ্ছুরণও পানির সবুজ বর্ণের কারণ। ভূমধ্য ও আটলান্টিক মহাসাগরের মিলনস্থলে পানির রং আলাদা আলাদা, তবে এর পানির রং সবুজ হলেও অনেক বেশি অন্ধকার, কেননা পানির তাপমাত্রা অনেক বেশি শীতল হবার কারণে এটি অনেক নোংরা এবং উদ্ভিদে পূর্ণ থাকে। পানিতে থাকা এসব নোংরা গাছপালা খুব দ্রুত সূর্যের আলো শোষণ করে, আর এ কারণে এতে এত বেশি অন্ধকার দেখায়। এছাড়া আটলান্টিক মহাসাগরের মোহনা থেকে যত গভীরে যাওয়া যায় ততই এর রং হালকা বাদামি থেকে সবুজ বাদামি রং ধারণ করে। আটলান্টিক মহাসাগরের তলদেশে কিছু জায়গার পরিবেশ বেশ বৈচিত্র্যময় এবং রয়েছে সমৃদ্ধ ইকোসিস্টেম। সেখানে রয়েছে নানা রকমের কোরাল ও স্পঞ্জ সহ বিচিত্র সব প্রাণী। অ্যাটলাস নামক একটি প্রকল্পের অধীনে ব্রিটিশ বিজ্ঞানীদের নেতৃত্বে এই মহাসাগরের রহস্য উন্মোচনের চেষ্টা চলছে। তার সাথে কাজ করছে উত্তর আমেরিকা ও ইউরোপের আরও 24টি প্রতিষ্ঠান। তবে আটলান্টিক মহাসাগরে বেশি পরিমাণে জাহাজ চলাচলের কারণে এর পানিতে বিপুল পরিমাণ রাসায়নিক দ্রব্য মিশছে, যা জলজ প্রাণী ও উদ্ভিদগুলোর জন্য দিন দিন মারাত্মক হুমকির সম্মুখীন হয়ে উঠেছে। জীববৈচিত্র্যের মতো মৎস্য সম্পদের বিশাল ভাণ্ডার রয়েছে এই মহাসাগরে। মৎস্য সম্পদের প্রাচুর্যতার দিক থেকে এই মহাসাগরের অবস্থান দ্বিতীয়। পৃথিবীর মোট মাছের প্রায় 25% আটলান্টিক মহাসাগর থেকে আসে। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে 1950 সালের পর থেকে মৎস্য ভাণ্ডারগুলোতে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। সারা বিশ্বে 3 ভাগে বিভক্ত মৎস্য ভাণ্ডারের 2টির অবস্থানই আটলান্টিকে, বাকি একটি ভাণ্ডারের অবস্থান ভারত ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে। পৃথিবীর রহস্যপুরী হিসেবে খ্যাত বারমুডা ট্রায়াঙ্গেল এই আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এখান থেকে বেশ কিছু জাহাজ ও উড়োজাহাজ রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার কথা শোনা যায়। অনেকে মনে করে এগুলো উধাও হয়ে যাওয়ার পিছনে নিছক দুর্ঘটনা, যার কারণ হতে পারে প্রাকৃতিক দুর্যোগ ও চালকের অসাবধানতা। এর বিপরীতে অনেকেই বিশ্বাস করেন এর পিছনে দায়ী অতি প্রাকৃতিক কোনো শক্তি বা বহির্জাগতিক প্রাণীর উপস্থিতি। আটলান্টিক মহাসাগরের দক্ষিণ আফ্রিকার উপকূলে আদিম মানুষের প্রথম আগমন শুরু হয়েছিল। 1000-এর কম মানুষ এখানে জীবিকার সন্ধানে এসেছিল। এই জায়গা ছিল খোলাওয়ালা মাছ, পশমযুক্ত শিল, অন্যান্য মাছ এবং সামুদ্রিক পাখির অন্যতম উৎস। এখানকার আদিবাসীরা এখন ভক্ষণ করে জীবিকা নির্বাহ করত।